হাই বন্ধুরা, দেখো আমার বাড়ি। আমি নিজে খুব কষ্টে শ্রম দিয়া নিজে এই বাড়িটা করতেছি, কিন্তু দুষ্ট লোকের কারণে আমি বাড়িটা করতে আমার বাধা দিতেছে। ওদেরকে কিছু বলতেও পারতেছে না, সইতেও পারতেছে না। এক একজন প্রতাপশালী দেখাইতেছে। এখন এরা আমার সীমানার ভিতর ঢুকা যায় বাড়ি। এটা হলো আমার স্বপ্নের বাড়ি। বাড়ির নাম আমি দেবো স্বপ্নবিলা। একটা ড্রয়িং রুম, সরি, একটা বেডরুম। এখানে হবে দুটা ওয়াশরুম। এটা বেডরুম। এই বাড়িটা হচ্ছে আমার এক চাচার প্লট। আর ওই যে একটা ঘর দেখা যায়, ওটা আমার আর এক চাচার ঘর। ওনার ওটা বিল্ডিং। এই হচ্ছে আমার পুষ্কিনির অর্ধেক আমার। এই খালি জায়গা দুটা বাঁশ দেওয়া সীমানা বরাবর দেওয়া আছে। এখানে আমার টালিশন হবে। এটা হলো ডাইনিং রুম, তারপর হচ্ছে এটা হলো ড্রয়িং রুম, তারপর হচ্ছে ডাইনিং রুম, তারপর হলে সোজা বরাবর হলো কেচিং রুম। এই আর একটা আমাদের বেডরুম। বেডরুমের পরে হবে যে হলো সিঁড়ির পরে হবে আর একটা বেডরুম। এই টোটাল আমার 4টা বেডরুম। এই যে বন্ধুরা আমার বাড়ির সীমানা। এবং এরা আস্তে আস্তে করে, তারা জোর জবরদস্তি করে ক্ষমতার দাপট দেখায়। তারা এখনও ক্ষমতার দাপট দেখায় তারা এখানে সীমানা যাচ্ছে। এখানে তারা সীমানা গেছে, দেখেন সীমানা। আর অরিজিনালি সীমানা আমার এই যে দেখেন নিচে। তারা নিচে থেকে কীভাবে উপরে উঠছে, তাদের কি ক্ষমতাটা দেখেন। তারা নিচের থেকে সীমানা অতিক্রম করে উঠে উঠছে। তারা কি প্রতাপশালীটা দেখাইতে আছে। তা আপনারা কী করবেন, কীভাবে বিচারটা করবেন আপনারা বললেন। আমি সেই অনুযায়ী আমি আইনের আশ্রয় নিতে আমি বাধ্য হব। এমন এমন একটা সময় আসলে আমি আইনের আশ্রয় নেব। কেন আমার সীমানার ভিতরে তারা কেন আসছে, আপনারা দেখা এটা কমেন্ট করবেন। এবং বলতেছে আমার কাজ করতে, আমি কাজ কেন করবো?
আমার জায়গা না বুঝিয়ে দিয়ে তারা আমার গাছ কাটতে চায়। যে এখানে আমার সীমানা বাসের যুক্তিটা লেগা সীমানাটা নিচে পড়ে আছে, দেখা যায় না। বাসের যুক্তিটা বরাবর। এক একজনটা খাওয়াইতে পারলে ভালা, না খাওয়াইতে পারলে শালার পর শালা। আমাদের ওই যে হে দশা। আমার বাচ্চা থাকার আমরা খাওয়াই না, তা হালার পর হালা হয়ে গেছি গা। আর শুরু থেকে আমাকে ভেটি দিয়া দিতেছে। এই সিঁড়ি, এখান থেকে সিঁড়ি ছাদে ওঠার জন্য। আর এই যে ডাইনিং রুম, ওই যে বাথরুম ওইখানে হবে দুইটা। এটা হবে ড্রয়িং রুম, এটা হবে বেডরুম, ওইটাও হবে বেডরুম। আর ওই কর্নারে ওটা বেডরুম, এটা হলো কিচেন রুম, এটাও বেডরুম। আজকে বৃষ্টির জন্য কাজে সমস্যা হইতেছে। সারাদিন ভালো ছিলাম, দুপুরের পরে থেকে বৃষ্টি। তো তারা খোয়া বালু এটি মিক্সার করে ঢালাই বানাইতে পারে না, এর মধ্যে নেমে গেছে বৃষ্টি। আর এটা হবে আমার যাতায়াতের রাস্তা। এবারে বৃষ্টিতে ভিজে লাভ আছে? বৃষ্টিতে ভিজে লাভ আছে? এই যে আমার এক চাচার ঘর।
সারা জীবন যাই না গেছি, ঢাকা শহরের মানুষ খারাপ, তো এখন এসে দেখি দেশগ্রামের মানুষ এসে ভয়ঙ্কর, ভয়ানক খারাপ। তাদের সরল সোজার ভিতরে হলো জিলাপির প্যাঁচ, তারা আপনাদের সাথে দেখাবে সরল সোজা। আর আমার এক চাচার জন্য আমি পুরো বিপদ আছি, তার বাঁশের জাড্ডির সরাই যদি সে সরায় না, এবং কি আমার গাছ গাছালি সব নষ্ট হইতেছে তার বাঁশের জন্য। এখানে দেখেন রড পড়ে রয়েছে আমার।